বাংলাদেশের একটি বোর্ড পরীক্ষা যেখানে লাখ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এত বড় একটা পরীক্ষায় কীভাবে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্টের দুটি প্রশ্ন ভুল থাকতে পারে? একটি প্রশ্ন তৈরি হওয়ার পর সেটি মডারেশন হয়, প্রুফ রিডিং হয় এবং অনেকগুলো ধাপ পার হওয়ার পর সেটা প্রশ্ন হিসেবে ঠিক করা হয়। যখন এতগুলো ধাপ পার হওয়ার পরও ভুল থেকে যায় তখন অভিভাবক এবং শিক্ষার্থীরা প্রশ্ন তুলবেই, কারণ এই এইচএসসি পরীক্ষার উপর তার ভবিষ্যৎ নির্ধারণ করে। কারণ যখন সে তার A+ মিস করবে তখন তার হয়তো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন বা বুয়েট কুয়েট রুয়েটে ভর্তি হওয়ার স্বপ্নটাই ভেঙে যাবে, কারণ সেখানে জিপিএ একটা মেইন ফ্যাক্টর। তাই জাতীয় পরীক্ষার মতো একটা পরীক্ষায় কোনো ধরনের ছোটোখাটো মিস্টেকও অনেক বেশি দুঃখজনক। সেখানে সৃজনশীলের মতো দুইটা বড় বড় প্রশ্ন ভুল, তা কখনোই মানা যায় না। আরেকটা বিষয়, বর্তমান বন্যা পরিস্থিতিতে অনেক শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তায় আছে। যেখানে পরীক্ষা স্থগিত করা হয়েছে সেখানেও, এবং যেখানে পরীক্ষা বন্ধ করা হয়নি সেখানে হাঁটু পানি বাড়িয়ে শিক্ষার্থীরা পরীক্ষা হলে যাচ্ছে। এই সময় যখন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি শিক্ষার্থীদেরকে সংবেদনশীল কথা বলবে, সেখানে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন ছাত্রদেরকে ফার্মের মুরগি বলে, তা কখনোই মানা যায় না। একজন শিক্ষার্থী কখনোই এটা আশা করে না। যখন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি একটা সংবেদনশীল জায়গায় কথা বলবেন, অবশ্যই তার চিন্তা ভাবনা করে বলা উচিত আসলে তিনি কি বলছেন। শিক্ষার্থীরা কোনো বিশেষ সুবিধা চায় না, তারা চায় একটি স্বচ্ছ, নির্ভুল এবং জবাবদিহিতামূলক শিক্ষা ব্যবস্থা গড়ে উঠুক, যেখানে তাদের ভবিষ্যৎকে নিয়ে অবহেলা করা হবে না। কারণ যদি অবহেলা করা নাই হতো তাহলে এত বড় একটা ভুল কখনই হতো না।